জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মীর মোহাম্মদ বাকিকে দিয়ে যুদ্ধ করতে পাঠালেন 12,000-এর মতো সেনা দিয়ে। যিনি সেনাপতি তিনি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়তেন না, তাহাজ্জুদের নামাজ পড়তেন। আর তাহাজ্জুদ গোজারিরা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ কবুল করবে না করবে না। সৈন্য সংখ্যা কম হওয়া সত্ত্বেও এই 12,000-এর মতো সৈন্য নিয়ে যুদ্ধ করে দিল্লির মসনদ থেকে ভারতের রাজসিংহাসন কেড়ে নিয়ে জহিরুদ্দিন মোহাম্মদ বাবরকে খবর দেয়া হলো, উজবেকিস্তানের ফরগানা প্রান্ত থেকে ভারতবর্ষে চলে এসো, রাজসিংহাসন তোমার জন্য ভারত সরকার খালি করে দিয়েছে। সংক্ষেপ কথা, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লির রাজসিংহাসনে বসে তাম ভারতবর্ষের রাজত্ব পরিচালনা করছেন। এখন যে ভারতবর্ষ, এখান থেকে 550 বছর আগে এই ভারতবর্ষ ছিল না। শ্রীলঙ্কা ভারতের ভিতরে ছিল, বর্মা রেঙ্গুন ভারতবর্ষের ভিতরে ছিল, বাংলাদেশ ভারতের ভিতরে ছিল, পাকিস্তান ভারতের ভিতরে ছিল, আফগানিস্তান ভারতের ভিতরে ছিল। ভারত ছিল একটা বিশাল ভূখণ্ড। নেপাল, ভুটান এও ভারতের ভিতরে ছিল, বিশাল এরিয়ার রাজত্ব জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাতে আসলো। বাবর বলল, আল্লাহ পাক এক দেশ থেকে আরেক দেশে আমাকে রাজত্ব কায়েম করার, রাজসিংহাসনে বসার সুযোগ দান করে দিয়েছেন। সেই আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার একটা কাজ অবশ্যই ভারতের জমিনে করতে হবে। নবী বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। চিল্লায়ে বলুন একটা আল্লাহু আকবার। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর কোন ব্যক্তি আল্লাহর জামন্দির জন্য, খুশির জন্য একটা মসজিদ যদি বানিয়ে দিয়ে দেয়, টাকা পয়সা হালাল টাকা খরচ করে, ঘুষের টাকা নয়, সুদের টাকা নয়, মদ খাওয়ার টাকা নয়, ব্যভিচারী করার টাকা নয়, হালাল টাকা দিয়ে যদি মসজিদ বানিয়ে দেয়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে ওই ব্যক্তির জন্য আগাম জান্নাতের ভিতরে স্পেশাল সৌন্দর্য মণ্ডিত একটা ঘর আল্লাহ তার জন্য বরাদ্দ করে রেখে দেবে। আল্লাহ নবী বলছেন, মসজিদ তৈরিকারীরা যে জান্নাতের ভিতরে যাবে, ওই জান্নাতে অন্য কোন দলের মানুষ ঢুকতে পারবে না। তাই জহিরুদ্দিন মোহাম্মদ বাবর চিন্তা করলেন, আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহর ইবাদতের জন্য আমার একটা মসজিদ বানানোর দরকার। দিল্লি থেকে অনতি দূরে সূর্য নদীর কিনারায় নিজ হাতে করে একটা মসজিদ বানিয়ে দিয়েছিলেন মীর মোহাম্মদ বাকির হাত বরাবর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইতিহাস এই সাক্ষ্য দেয়। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, লেখকের নাম ডক্টর পি হুড। তিনি তথ্য দিয়েছেন এখান থেকে 550 বছর আগের ঘটনা। মসজিদ বানালেন তিনি, যে মসজিদটির নাম বাবর নিজের নামে নামকরণ করে করলেন বাবরি মসজিদ। কি নাম? বাবরি মসজিদ নিজের নামে নামকরণ করেছেন। আল্লাহর পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনায় যখন গেলেন, মদিনায় যে নবীজি নিজ হাতে করে একটা মসজিদ বানিয়েছিলেন। এই মসজিদটির নাম কি? আলহামদুলিল্লাহ, আমার ভাই সঠিক তথ্য দিয়েছেন। এই মসজিদটির নাম হলো মসজিদে নববী। নবী বানিয়েছেন, তাই নবীর নাম করে মসজিদের নাম হয়েছে নববী। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রকম জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নিজ হাতে করে বানিয়েছিলেন বলে ওনার নিজের নাম দিয়ে মসজিদের নামকরণ করলেন বাবরি মসজিদ। কিন্তু একদল হিংসুকেরা, এমন করে উৎপর ব্যক্তিরা, হিংসুক ব্যক্তিরা, নির্যাতিত ব্যক্তিরা 1992 সালে ওই মসজিদটা শাবল গাইতে মেরে ভেঙে চুরমার করে দিয়ে জায়গা খালি করে সেখানে এখন রাম মন্দির বানানো হয়েছে না হয় নাই? ইতিহাস থেকে মসজিদ মুছে গেছে, কিন্তু আল্লাহর দরবারে মসজিদ আছে না নাই? এই বাবরি মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে। আর এই মসজিদে যারা পূর্বে ইবাদত করেছে, মসজিদের যাত্রী সেজে পুলসিরাত পেরিয়ে জান্নাতের দরজায় তারা পৌঁছানোর সুযোগ পাবে। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমরা সংখ্যালঘু সংখ্যায় নগণ্য, যারা সংখ্যাগুরু জনসংখ্যায় বেশি, তারা মুসলমানদের উপর অত্যাচারের স্ট্রিম চালাচ্ছে। মুসলমান সহৃদয় ব্যক্তিরা কিছু জায়গা জমি মুসলমানদের কল্যাণের জন্য দান করেছেন, যাকে ওয়াকফ এস্টেট বলা হয়। কি বলা হয়? ওয়াকফ এস্টেট বলা হয়। এটা দান করেছে বড় বড়
সহৃদয় মুসলিম আমার বাবাজিরা ভাইয়েরা তারা দান করেছেন, জায়গা জমি দিয়েছেন। বিবি ছিল কিন্তু বাচ্চা নাই, সন্তান নাই, ভবিষ্যতে কে ভোগ দখল করবে, তাই ওয়াকফে নামে লিখে দিয়ে দিয়েছে। মুসলমানেরা কিয়ামত পর্যন্ত আমার জায়গা জমির টাকা আমি ব্যাংক ব্যালেন্স করে গেলাম, মুসলমানদের বিপদে সাহায্য হবে, বিপদ উপকার করবে, রোগ শোধে তারা ব্যবহার করতে পারবে, এই জন্য ওয়াকফ স্টেট করা হয়েছে। কিন্তু দিল্লির পার্লামেন্টে বসা দুইজন নেতা মুসলমানদের চক্ষু বেড়ে দেখতে পারে না, আর যত ধর্মাবলম্বীদের জায়গা জমি ওয়াকফ করা আছে তাদের নামে কোনো কথা নাই। মুসলমানদের জমি কেড়ে নিয়ে ওদের হস্তগত করতে হবে, এই নিয়ে তারা বিল পাস করার জন্য সচেষ্ট চালাচ্ছে। আল্লাহ যেন মুসলমানদের হেফাজত করেন, সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। আল্লাহ যেন মুসলমানদের রহমত করেন, মুসলমানদের যেন এই কেসে জয়ী করিয়ে দেন, মুসলমানদের সম্পদ মুসলমানদের জন্য ব্যবহার হবে, মুসলমানদের সম্পদ মুসলমানদের বিপদে মুসিবতে সাহায্য করা হবে, এটা যেন কিয়ামত পর্যন্ত চালু থাকে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বাবরি মসজিদ বানানো হলো, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর দিল্লি থেকে মাঝে মাঝে ওই বাবরি মসজিদে নামাজ আদায় করতে যেতেন, কারণ আমি বানিয়েছি মসজিদ, আর আমি যদি না যাই তাহলে মসজিদের তো মর্যাদা রক্ষা হবে না, ঠিক কিনা? এই জন্য মাঝে মাঝে তিনি মসজিদে নামাজ পড়তে যেতেন। কিন্তু এক দুর্ঘটনা ঘটে গেল, আর তাকদীরুল ইয়ারুদ্দু, আল্লাহ নবী বলছেন তকদিরের পরিবর্তন নাই, একটা মাত্র ক্ষেত্রে তকদির পাল্টায়, ইল্লা বিদোয়া। বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে বলে আল্লাহ এই সমস্যার সমাধান করো, তকদির পরিবর্তন করো, আল্লাহ মুখে হাসি ফুটায় না, ফুটায় না। তার বাস্তব নজিরের তত্ত্বটা দিয়ে আমার বক্তব্য ইতি টানবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের একটি মাত্র ছেলে ছিল, তার নাম ছিল হুমায়ুন। কি নাম বললাম? হুমায়ুন। হুমায়ুন এমন করে বাদশাহ বাবরের ছেলের নাম ছিল হুমায়ুন। এই হুমায়ুনের বয়স তখন 18 বছর। কত? 18 বছর। 18 বছর হঠাৎ কঠিন রোগে আক্রান্ত হয়েছে, সোয়াসে রোগ, যে রোগে ওষুধপত্র থেকে না, ডাক্তার কবিরা ট্রিটমেন্ট করে কোনো উপকার করতে পারে না। যতদিন যায় 18 বছরের যুবক ছেলে বিছান শয্যায় শায়িত হয়ে যায়। এরকম ঘটনা আমাদের দেশেও ঘটে না, ঘটে না? যুবক ছেলে এমন কঠিন রোগ হয়েছে, ওষুধ থেকে না, ডাক্তারেরা রোগ ধরতে পারে না, ঘটে না? ঘটে। আমার ভাইরা যতদিন যায় খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, রোগ শয্যায় শায়িত, উঠে বসতে পারে না, টয়লেটে বাথরুমে যেতে পারে না, দেখতে দেখতে এমন জরাজীর্ণ হয়ে গেছে, মরণ ছাড়া আর উপায় নাই। বিভিন্ন দেশ বিদেশ থেকে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ডাক্তার কবিরাজ হাকিম বৈদ্য সব ডেকে এনে ট্রিটমেন্ট করাচ্ছে, কারণ আমার স্থলাভিষিক্ত হবে, যে আমার পরে রাজসিংহাসনে বসবে, যে সে আমার ছেলে, এই এমন করে হুমায়ুন। কিন্তু সে তো কঠিন রোগে আক্রান্ত, মৃত্যু শয্যায় শায়িত, শেষ পর্যন্ত বোধহয় মারাই যাবে। এই জন্য বাবর চিন্তা করলেন, ডাক্তার কবিরাজ দিয়ে যখন কাজ হলো না, হাকিম বৈদ্য দিয়ে কাজ হলো না, তাহলে কাজ করতে পারে কে? আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পায় কে? আমরা যেটা শুনতে পাই না সেটা শুনতে পায় কে? আমরা যে কাজ তাড়াতাড়ি করতে পারি না সেটা তাড়াতাড়ি সবার আগে করতে পারে কে? সেটা হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাবর চিন্তা করলো, দুনিয়ার ডাক্তার কবিরাজ হাকিম বৈদ্য যখন সব ফেল হয়ে গেল, আমি আল্লাহর কাছে একটু কামনা করি, আল্লাহর কাছে সাহায্য চাই। কিন্তু সাহায্য চেতে গেলে আগে একটু আল্লাহর রেজামন্দি করতে হবে, আর রেজামন্দির উত্তম নাম হলো নামাজ। কি নাম? আফজালুল ইবাদাতি ইবাদাতিস সালাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন উত্তম ইবাদত, সবথেকে উত্তম ইবাদত, ভালো ইবাদতের নাম হলো নামাজ। কি নাম? নামাজ। উনি চিন্তা নিলেন ফজরের নামাজ পড়তে, সেই জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের হাতে গড়া বাবরি মসজিদে সূর্য নদীর কিনারায় সেখানে চলে গেছেন নামাজ আদায় করতে। ভোরবেলা একটু নামাজ পড়বো, ছেলের জন্য আল্লাহর কাছে চোখের পানিতে বুক ভাসিয়ে একটু দোয়া কামনা করবো।
বাজামাত ফজরের নামাজ আদায় করলেন, ইমাম সাহেব নামাজ পড়িয়ে দিল, সূরা কেরাত পাঠ করলো। বাবর ছেলের শোকে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানিতে কাঁদে। ডাইনে বামে সালাম ফেরানো হয়ে গেল, নামাজ শেষ হয়ে গেল। মুসল্লিরা সব আপন আপন গৃহে কাজকর্মে ব্যস্ততার কারণে ফিরে চলে গেল। বাবর আর মসজিদ ছাড়ে না, মসজিদের এক কোণে বসে বসে আল্লাহর নামে জপ জিকির করছে, সুবহানাল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। আল্লাহর নামের যত জিকির আজগার তসবিহ আছে মসজিদের কোণে বসে বসে পড়ছে। পূর্ব দিকে যখন লাল আভা দেখা দিয়েছে, সূর্য উদয় হব ভাব, আল্লাহর কোরআন পাকে জানিয়ে দিয়েছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলুন একটু আল্লাহু আকবার। সূরা কদর, কি নাম? সূরা কদর। এই সূরা কদরে আল্লাহ জানিয়ে দিয়ে দিয়েছেন আমার আসমানি রহমত পৃথিবীতে বান্দাদের জন্য ওই সময় পর্যন্ত বর্ষিত হয় যত সময় না পূর্ব দিকে সূর্য উদয় হয়। সূর্য উদয় হয়ে গেলে আমার রহমতের দরজা বন্ধ করে দেয়া হয়। এই সময়ে বাবর দোকানে হাত তুলে তাসবিহ তাহলিল পাঠ করে আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ তুমি তো সব জানো, আলিমুল গায়েব তুমি, সামিউল বাসির তুমি, যেমন তুমি দেখো তেমন তুমি শোনো। আল্লাহ গোপন খবর সব তুমি জানো, তোমার অগোচর তো কিছু নাই। আজ দিল্লির রাজমসনদ ছেড়ে এই সূর্য নদীর কিনারায় বাবরি মসজিদে নামাজ আদায় করতে এসেছি কেবল তোমার রেজামন্দি হাসিলের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার দাবি চোখের পানি কবুল করো। ছেলের শোকে শোকাহত আমার ছেলে বাবার সামনে মারা যাবে, বাপ কোনোদিন মেনে নিতে পারে না। ছেলের মরণ বাপ কোনোদিন মেনে নিতে পারে না ভাইরা আমার। কিন্তু আল্লাহ যদি মরণ দেয় মেনে নিতে হবে না, হবে না। ও আল্লাহ, আমি কি করে দেখবো আমার ছেলের মরণ, কি করে আমার ছেলেকে কবরস্থ করব? আয় আল্লাহ, তবে তোমার নবী জানিয়েছেন তকদিরের কোনো পরিবর্তন নাই। যার ভাগ্যে আল্লাহ যেটা জন্মের আগে লিখে দেয় সেটাই তার নসিবে জুটে যায়। আমি বুঝতে পেরেছি এই রোগে আক্রান্ত হয়ে আমার ছেলের মরণ হবে, এই রোগে আক্রান্ত হয়ে আমার ছেলের মরণ হবে। কারণ ওষুধ ছেকে না, ওষুধ ছেকে না, ডাক্তার কবিরাজে কোনো কাজ হয় না। ও আল্লাহ, তবে চোখের পানি কবুল করে তুমি তকদির পরিবর্তন করো, তোমার নবী জানিয়ে দিয়েছেন। এই জন্য চোখের পানিতে বুক ভাসিয়ে আল্লাহ তোমার কাছে আমি দোয়া চাই, দাবি করি আমার ছেলের হায়াতটা যদি ওই রোগে মরণ হয় আল্লাহ ওই রোগটা তুমি আমারে দাও। কারে দাও? রোগটা আল্লাহ তুমি আমারে দাও। আর আমার যে বাকি হায়াত আছে জীবনে, ওই হায়াতটা আমার ছেলেরে তুমি দান করে দাও। আল্লাহ নবী বলছেন তিনটি দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয়। অন্য হাদিসে এসেছে আল্লাহ নবী বলছেন চারটি দোয়া বিদ্যুতের মতো আল্লাহর দরবারে কবুল হয়। এক নম্বরের দোয়া হলো বাপ মা যদি সন্তানের জন্য কোনো দোয়া করে আল্লাহ সে দোয়াটা বিদ্যুতের মতো কবুল করেন। দুই নম্বর, সন্তানেরা যদি পিতামাতার জন্য মরণের পর কবরকে সামনে রেখে কিছু দোয়া দরুদ শরীফ পাঠ করে, কোরআন শরীফের আয়াত সূরা তিলাওয়াত করে দোকানে হাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহর নবী বলছেন ছেলেরা যদি বাপ মায়ের জন্য দোয়া করে, মৃত পিতামাতার জন্য আল্লাহ বিদ্যুতের মতো দোয়া কবুল করেন। তিন নম্বরের দোয়া হলো কোন সায়েল, কোন মুসাফির আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে, মুসাফির ব্যক্তি ঘর বাড়ি ছেড়ে বিদেশে ট্যুর করতে ভ্রমণ করতে গেছে, এ লোকটা যদি দোয়া করে আল্লাহ দোয়া বিদ্যুতের মতো কবুল করেন। আর একটা দোয়া আল্লাহ বিদ্যুতের মতো কবুল করেন কোন মজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি, সারা পাড়ার মানুষ একদিকে, একটা লোক একদিকে, সারা পাড়ার মানুষ তার উপর অত্যাচার নির্যাতন করছে, এই পার্টি তুই করিস না কেন, আমরা সব এই পার্টি করি, তোর এই পার্টি করতে হবে, অন্যদের তোর উপর অত্যাচার নির্যাতন উৎপীড়ন হবে। বর্তমানে চলছে না, চলছে না? আমার ভাইরা, এই রকম মজলুম ব্যক্তি
চোখের পানি ফেলে আল্লাহর কাছে যদি দোয়া করে, আল্লাহ পাক মজলুমের চোখের পানি কবুল করে ওই এলাকায় আসমানি গজব নামিয়ে দিয়ে উচিত শিক্ষা দিয়ে দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই জন্য কোন অত্যাচারিত ব্যক্তির উপরে আমরা অত্যাচার করব না, আমার ভাইরা মজলুম ব্যক্তির উপরে কোনো অত্যাচার করব না, বরং তাকে সাহায্য করার চেষ্টা করব। সকলে বলুন আমিন। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। বাবর বলল, আল্লাহ ছেলের মরণ যদি এই রোগে তুমি তকদিরে লিখে রেখে থাকো, রোগ তো সারবে না, আল্লাহ ওই রোগটা তুমি আমারে দাও, আর আমার বাকি হায়াত যেটা রেখেছো আমার হায়াতটা আমার ছেলেরে তুমি দিয়ে দাও। আল্লাহ পাক বাবরের চোখের পানি বাবরি মসজিদে কবুল করার কারণে মসজিদ থেকে নামাজ পড়ে দোয়া করে চোখের পানি মুছতে মুছতে বাড়ি এসেছে মাত্র 8 দিন। কদিন ঐতিহাসিক ইতিহাসে লিখেছেন মাত্র 8টা দিন সময় আল্লাহ নিলেন। 8 দিনের মাথায় এই রোগাক্রান্ত একেবারে দুস্থ রোগী উঠতে বসতে পারে না, হুমায়ুন সুস্থ হয়ে ঠেলে উঠলো, আর বাবর ওই রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ভারতের ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে দিল্লির রাজমসনদে সব থেকে কম বয়সের মানুষ যিনি বসেছিলেন তিনি হলেন হুমায়ুন। মাত্র 18 বছর বয়সে হুমায়ুন সারা ভারতবর্ষের রাষ্ট্রনেতা হয়েছিলেন। জোরে বলুন একটু আমিন। একটু মহব্বতে কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু তাকবীর ধ্বনি, নারায়ে তাকবীর। এরকম আওয়াজ দিলে হুজুর ওয়াজ করতে পারবে না। এখন কি রাত 12টা বেজেছে? কথা বল, এখন তো রাত 10টাও বাজেনি নাকি? ওয়াসাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা, উচ্চ রবে প্রাণ খুলে মহব্বতের সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাব খুব একটা ভালো না দেখছি। আচ্ছা, দরুদ শরীফ পড়লে গোনা হবে তো নাকি? আমার কথার প্রতি উত্তর দিতে হবে। দরুদ শরীফ পড়লে গোনা হবে তো নাকি? গোনা হবে? তাহলে কি হবে? সওয়াব হবে। তো যে কাজ করলে, যে কথা বললে সওয়াব হয়, সেই কথা বলতে উম্মতে মুহাম্মাদীদের এত অনীহা কেন? আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য, রাজ্যটির নাম হলো পাঞ্জাব। কি নাম বললাম? পাঞ্জাব। যেখানে জনসংখ্যায় সব থেকে বেশি বসবাস করে একটি ধর্মাবলম্বী, তাদের নাম হলো পাঞ্জাবি বা শিখ ধর্ম অবলম্বী। কি নাম বললাম? পাঞ্জাবের জমিনে সব থেকে জনসংখ্যায় বেশি বসবাস করে যারা, এরা হলো পাঞ্জাবি। এদের ধর্মের নাম হলো শিখ ধর্ম। এই শিখ ধর্মাবলম্বীরা পাঞ্জাবের জমিনে সব থেকে বেশি বসবাস করে। ওদের একজন ধর্মীয় নেতা আছে, লোকটির নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম? ধর্মীয় নেতার নাম। একটু কথা বলবেন, তাহলে আমার কিছু দিতে সুবিধা হবে, আপনাদের নিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর রমজান মাস চলতেছে, এতে কাবার নিয়ত করে এসে বসেছি, তাহলে বকাবকি আমার একাই করতে হবে। আপনারা কিছু দিলে আমার কিছু দিতে সুবিধা হবে, আর সেগুলো নিয়ে আপনারা আগামীতে জীবন সঙ্গী হিসাবে পাথেও বানিয়ে নিতে পারবেন। সকলে বলুন আমিন। এই শিখ ধর্মাবলম্বীদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম হলো মিস্টার গুরু নানক। কি নাম বললাম?
গুরু নানক। হিন্দু ভাইদের একজন ধর্মীয় নেতা আছে, নাম তার রামকৃষ্ণ পরমহংসদেব। বৌদ্ধদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম হলো গৌতম বুদ্ধ। ইহুদিদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম মোজেস বা মুসা। খ্রিস্টানদের একজন ধর্মীয় নেতা আছে, তার নাম ঈসা বা যিশু। মুসলমানদের একজন ধর্মীয় নেতা আছে না নাই? আছে। মুসলমানদের ধর্মীয় নেতার নাম আল্লাহ তার সত্যবাণী কোরআনে কোট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন قد خلت من قبله الرسول। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। এই বাচ্চারা একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বিশ্ববাসী পূর্ব জমানার মানুষের কল্যাণের জন্য, অতীতকালের মানুষের কল্যাণের জন্য, উপকারের জন্য বিশ্ব মাঝারে এক একজন প্রফেটকে, পয়গম্বরকে, রসুলকে, মেসেঞ্জারকে, পথ প্রদর্শককে আমি পৃথিবীতে ইতিপূর্বে পাঠিয়ে দিয়েছিলাম। বর্তমান কালের মানুষের কল্যাণের জন্য আমি একজন প্রফেট পয়গম্বর পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। তার নাম আমার কোরআনে কোট করে দিয়েছি। তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর বলছেন, সাহাবীরা তোমরা কি বলতে পারো পৃথিবীতে কঞ্জুস কোন লোকটি, বখিল লোক কোনটি, কৃপণ লোক কোনটি? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটার অগাধ পয়সা কড়ি আছে কিন্তু ভালো মন্দ বাজার করে খায় না, ওই লোকটা হলো কৃপণ। রাসূল বলছেন তত্ত্ব সঠিক হলো না। আরেকজন সাহাবী মসজিদ নববীতে উঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তত্ত্ব দিতে পারি। আল্লাহ নবী বলেন, মা হিয়া ইয়া কি তত্ত্ব তুমি দেবে কঞ্জুস বখিল কৃপণ সম্পর্কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা আছে, অডেল জায়গা জমি সময় সম্পত্তি আছে, কিন্তু কুড়ে ঘরে বাস করে, ভালো ঘর বাড়ি বানায় না, টাকা পয়সা খরচ হয়ে যাবে বলে বর্ষার পানিতে ভেজে সূর্যের রোদ্রে পড়ে, কিন্তু ভালো ঘর বাড়ি বানায় না, টাকা পয়সা থাকতেও বানায় না। এই লোকটির মতো কঞ্জুস কৃপণ বখিল আর দুজন নাই। রাসূল বললেন উত্তর সঠিক হলো না। আরেকজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি একটা তত্ত্ব উত্তর দিতে পারি। বখিল ওই লোকটি, কঞ্জুস ওই লোকটি, কৃপণ ওই লোকটি, অর্থ সম্পদ টাকা পয়সা জায়গা জমি থাকতো, পোশাক পরিচ্ছদ নোংরা পোশাক পরিচ্ছদ পরে, ছেঁড়া ছোট পোশাক পরিচ্ছদ পরিধান করে, কারণ ভালো মন্দ কাপড় চোপড় কিনে পরিধান করলে টাকা খরচ হবে। টাকার মোহ, টাকার মায়া এত তার অন্তরে বেশি, যার কারণে সংসার যাপনে সুখ ভোগের জন্য কোনো পয়সা কড়ি খরচ করতে চায় না। লোকটি হলো পৃথিবীতে কৃপণ বখিল কঞ্জুস। নবী বললেন তোমারও উত্তর সঠিক হলো না। সাহাবীরা বলে, মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা আর উত্তর দেব না, কারণ আপনি আজকের ফোন করেছেন, আমরা যত উত্তর দেব আপনি বলবেন হলো না। এই জন্য আমরা সময় আর বাড়াবো না। আপনার কাছে জানতে চাই পৃথিবীতে কঞ্জুস কোন লোকটি, বখিল কোন লোকটি, কৃপণ কোন লোকটি? ইয়া রাসূলুল্লাহ, আপনি তত্ত্ব দিন, কারণ আপনি জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন কোনো মিথ্যা কথা বলেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো মিথ্যা বলি না, বলি? নবীর উম্মত আমরা, নবী মিথ্যা বলেনি বলে আমরা বলি না। কথাটা ঠিক না ভুল? দেখবেন দু পয়সার বিড়ির মায়ায় পড়ো অনেকে বলে খোদার কসম একটাও নেই। ঠিক বললাম না ভুল বললাম? বন্ধুর সঙ্গে বন্ধুর দেখা 4 বছর পর, হাই স্কুলে একসঙ্গে পড়তো কিংবা কলেজে একসঙ্গে পড়তো, দুই বন্ধুর পড়াশোনা শেষ হয়ে গেছে, সংসার যাপনে লিপ্ত হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য কাজকর্মে লিপ্ত, বিয়ে শাদী করেছেন, বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে লিপ্ত। পড়াশোনার সময় দেখা হতো প্রতিদিন, 4 বছর পরে হঠাৎ মুরারিশা চৌমাথায় কিংবা আবাসপুর ব্রিজের পাশাপাশি দেখা হয়েছে দুই বন্ধুর। বলে, মিন্টু কেমন আছিস? বলে, মোটামুটি চলছে।
বলে ও পিন্টু তুই কেমন আছিস? এখানে অবশ্য এরাম নামের কোনো মুসলমান নেই, তাই বলছি এরকম নামের কোনো মুসলমান এখানে নেই। আল্লাহ নবী বলছেন ইসমি আওলাদুকুম কাইসমিল আম্বিয়া, আল্লাহ যদি তোমাদের কোনো পুত্র সন্তান দান করে, আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, ছেলেদের নামগুলো একটু পয়গম্বরদের নামের সঙ্গে মিলিয়ে মিলিয়ে রাখবে। আল্লাহ যদি তোমাদের কোনো কন্যা সন্তান দান করে, মেয়েদের নামগুলো একটু পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে, পয়গম্বরের কন্যাদের নামের সঙ্গে মেয়েদের নামগুলো মিলিয়ে মিলিয়ে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ওল্ড মডেলের যুগের পয়গম্বরদের নামের সঙ্গে, ওল্ড মডেলের যুগের পয়গম্বরের বিবিদের নামের সঙ্গে তাদের কন্যাদের নামের সঙ্গে নাম মিলিয়ে রাখলে কি লাভ হবে? কারণ আদম নবী, শীষ নবী, ইদ্রিস নবী, ইব্রাহিম নবী, ইসমাইল নবী, ইসাক নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, মুসা নবী, হারুন নবী, এভাবে যত নবী এসেছে পৃথিবীতে হাজার হাজার বছর আগে, ওই হাজার হাজার বছর আগের ওল্ড মডেলের নবীদের নামের সঙ্গে এই নিউ মডেলের যুগের ছেলে মেয়েদের নাম রাখলে লাভ কি হবে? নবীর বিবিদের নামের সঙ্গে মেয়েদের নাম রাখলে কি লাভ হবে? আল্লাহর নবী বলেন সাহাবীরা, আদম সফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে সুপথ দেখানোর জন্য, আল্লাহর পরিচয় মানুষের কাছে জানানোর জন্য, জান্নাত হালাল বানানোর জন্য, জাহান্নাম হালাল বানানোর হারাম বানানোর জন্য আল্লাহ পাক যুগে যুগে পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন। এই পয়গম্বরের সংখ্যা কম বেশি তাফসীর কারকেরা তাফসীরে মাফাতিহুল গায়ব, তাফসীরে মাজিদ, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে জালালাইন, তাফসীরে কামালাইন, তাফসীরে কাশফ, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে মাওজিহুল কোরআন, বিখ্যাত বিখ্যাত কোরআনের তাফসীরের ভিতরে লেখকেরা লিপিবদ্ধ করেছেন আল্লাহ পাক পৃথিবীতে মানুষকে সুপথ দেখানোর জন্য, মানুষকে মানুষ বানানোর জন্য পয়গম্বর পাঠিয়েছিলেন 1,00,000 মোতাবেক 2,24,000। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কতটা? 1,00,000 মোতাবেক 2,24,000 পয়গম্বর আল্লাহ যুগে যুগে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর পরিচয় মানুষের কাছে দেওয়ার জন্য। আল্লাহ যে একজন স্রষ্টা মালিক আছে, এই পরিচয়টা পয়গম্বরেরা সে যুগে অতীতকালে মানুষের কাছে দিতেন। মানুষ যখন আগুনকে পূজা করত, পানিকে পূজা করত, গাছকে পূজা করত, পাথরকে পূজা করত, মাটিকে পূজা করত, স্রষ্টা হিসাবে মান্যতা দিয়ে এই সমস্ত সৃষ্টির কাছে মাথা নত করত আর বলতো ও আমার পূর্ব আমার রব পাথর গো, ও মাটি গো, সূর্য গো, চাঁদ গো, ও পানি গো, আমার জীবনের দুঃখ দুর্দশা নিবারণ করো। তাদের সামনে গড় হয়ে বসে সেজদা করত। পয়গম্বর এসে বললেন সৃষ্টি কোনোদিন স্রষ্টা হতে পারে না, যাদের কাছে মাথা নত করছো তারা হলো সব আল্লাহর সৃষ্টি, আর সৃষ্টি বানিয়েছেন যিনি তিনি হলেন স্রষ্টা। খলাকাস সামাওয়াতি আল আরদ, আকাশে যা কিছু আছে, দুনিয়ার জমিনে যা কিছু আছে, সব সৃষ্টি বানিয়েছেন কে? জোরে বলে, সব সৃষ্টি বানিয়েছেন তিনি, আমাদেরও মালিক যিনি। ঠিক কিনা? এই মালিকের পরিচয় পয়গম্বরেরা মানুষের কাছে দিয়েছেন। এদের সংখ্যা তাফসীরকারকে লেখকেরা লিখেছেন 1,00,000 মোতাবেক 2,24,000 পয়গম্বর। আমার ভাইরা, এই পয়গম্বরেরা যুগে যুগে দিনের দাওয়াত দিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে কবরস্থ হয়ে গেছেন। সর্বশেষ পয়গম্বর আগমন হয়েছে এখান থেকে 1450 বছর আগে। কতদিন বললাম? এখান থেকে 1450 বছর আগে সর্বশেষ পয়গম্বর মহামানবের আগমন হয়েছে। তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে সূরা আহজাবের ভিতরে তথ্য কোট করে দিয়ে বলছেন ও খাতামান নবিয়্যিন, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর পরে দুনিয়া যতদিন ধ্বংস না হবে, পশ্চিম দিকে যতদিন সূর্য উদয় না হবে, ততদিন পর্যন্ত পৃথিবীতে আর কোন পয়গম্বরের আগমন হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
সেই পয়গম্বর বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, আমি মুহাম্মদ অত সময় পর্যন্ত বেহেশতে ঢুকবো না, জান্নাতের সুখ উপভোগ করব না, হুর গেলেমানদের নিয়ে জান্নাতের ভিতরে আনন্দ ফুর্তি করব না, হাত্তা ইয়াতাকে ওয়াইখুরিজু মিনান নার, জাহান্নামের আগুন থেকে ওই লোকটাকে যত সময় টেনে বার করে আল্লাহর জান্নাতে অ্যাডমিশন না করাবো, জান্নাতে না ঢুকিয়ে দেব, তত সময় পর্যন্ত আমি মুহাম্মদ আল্লাহর জান্নাতের সুখ উপভোগ করব না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, কোন লোকটাকে বার করবেন? নবী বলেন ইখরুজু মিনান নারে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে লোকটি তার জবান দিয়ে ঠোঁট নেড়ে জিভের মাধ্যম দিয়ে একটা বার মাত্র পড়বে, আরশ কুরসি লৌহে মাহফুজের আরশ কুরসিতে আল্লাহ পাক যে নামটা লিপিবদ্ধ করে রেখেছেন দুইজন ব্যক্তির নাম। কজনের বলেন? দুইজন ব্যক্তির নাম আরশ কুরসির উপরে লিপিবদ্ধ আছে। 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর যারা পৃথিবীতে নবী আম্বিয়া হয়ে এসেছেন, কারো নাম আল্লাহ আরশ কুরসিতে লিখে রাখে নাই, এখনো নাই, ভবিষ্যতেও লিখবেন না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত একজন ব্যক্তির নাম আল্লাহ নিজের নামের সঙ্গে আরশ কুরসিতে লিপিবদ্ধ করে রেখেছেন। সেটি আমাদের হলো ঈমানদার মুমিন হিসাবে বিবেচনা হওয়ার জন্য, বিবেচিত হওয়ার জন্য আল্লাহ আমাদের জন্য ওটা কলেমা করে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেটি হলো, সকলে আমার সঙ্গে একটু গলা ছেড়ে মোহাব্বতের সঙ্গে পড়ুন, আগামীকাল সকালবেলা ঘুম নাও ভাঙতে পারে, ঠিক কি না? বিবি বাচ্চা নিয়ে বিছানার শয়নসজ্জায় যখন খেয়ে দিয়ে রাতের বেলা শুয়ে পড়বো, সকালবেলা ঘুম ভাঙবে, এ সার্টিফিকেট কোন বিজ্ঞান দেশে, কোন দার্শনিক দেশে, কোন ইঞ্জিনিয়ার দেশে, কোন ডাক্তার দেশে, কোন মাস্টার দেশে, কোন বুদ্ধিজীবী দিয়েছে, কোন সাহিত্যিক দিয়েছে, দুনিয়ার কোন উচ্চ শিক্ষিত জ্ঞানীর বাবার ক্ষমতা হয় নাই যে তুমি এখনো 11 বছর 3 মাস 16 দিন বেঁচে থাকবে, তোমার মরণ হবে না। এই সার্টিফিকেট আজ পর্যন্ত কেউ দিতে পেরেছে নাকি? কেউ যদি দিতে পারত, তাম বিশ্বব্যাপী দুইজন ব্যক্তি বাদশাহিত্য করেছিলেন। বর্তমান পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। কটা বললাম? তাম পৃথিবীতে দেশের সংখ্যা হলো 228টি। জাপান, জার্মান, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বর্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডন, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মা, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, সৌদি আরব, আরব আমিরশাহী, শাম, সিরিয়া, মরক্কো, ইয়ামান, বুলগেরিয়া থেকে শুরু করে 228টা দেশ পৃথিবীতে আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এই 228টি দেশ আমার আল্লাহ পাক তাম পৃথিবীতে বিদ্যমান করে রেখে দিয়েছেন। আর 228টি দেশে এমন কোন দেশ নাই যে দেশে নবীর উম্মত নাই। অনেক দেশ আছে হিন্দু নাই, অনেক দেশ আছে জৈন নাই, অনেক দেশ আছে শিখ নাই, অনেক দেশ আছে ইহুদি নাই, অনেক দেশ আছে খ্রিস্টান নাই, অনেক দেশ আছে কোল নাই, অনেক দেশ আছে ভিল নাই, অনেক দেশ আছে নাগা নাই, অনেক দেশ আছে খাসা নাই, অনেক দেশ আছে মুন্ডা নাই, অনেক দেশ আছে আর্য নাই, অনেক দেশ আছে আদিবাসী নাই, অনেক দেশ আছে সাঁওতালি নাই। কিন্তু আমরা মুসলমান এমন একটা জাতি, পৃথিবীর 228টি দেশে আমরা বাস করছি। একটু চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ইকবাল বলেছেন, আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাইকো পর, সারা বিশ্বে মুসলিম আমি, আমরা বিদেশি ঘর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আরবে আমি, ভারতে আমি, চীনে আমার নাইকো পর, সারা বিশ্বে আমরা মুসলমান বেঁধে নিয়েছি ঘর। এমন কোন দেশ নাই যে দেশে আমরা নাই, সব দেশে রয়েছে। আমাদের পরিচয় হলো আরশ পাকের ভাষা, জবান দিয়ে একটু উচ্চারণ করেছি মোহাব্বতের সঙ্গে, সেটা একটু পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি সারা জীবনে 65 বছর বেঁচে ছিল, 70 বছর বেঁচে ছিল, 82 বছর হায়াতে বেঁচে ছিল, সারা জীবন দুনিয়াদারিতে মত্ত ছিল, বিবি বাচ্চার প্রেমে আসক্ত ছিল, অর্থ সম্পদ উপার্জনের জন্য দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে করতে জীবন শেষ হয়ে গেছে, আল্লাহর নামের কলেমা একটাবার পড়ার সুযোগ হয়নি। আছে না এরকম মানুষ? মুসলিম ছাড়া যত ধর্মাবলম্বী আছে ওরা কি সময় দিয়ে কলেমা পড়ে নাকি কোনোদিন? মুসলিম ছাড়া যত ধর্মাবলম্বী আছে এরা কোনোদিন মনের ভুলেও কলেমার জপ করে না, কলেমা পড়ে না। বেঈমান এবং ঈমানদারদের পার্থক্য হলো, বেঈমান এবং ঈমানদারদের পার্থক্য হলো, ঈমানদারেরা কলেমা পড়ে, বেঈমানেরা কলেমা পড়ে না। যারা কলেমা পড়ে না, কোরআনের ভাষায় তারা হলো কাফির। তারা কি? তারা হলো কাফির। আর যারা কলেমা পড়ে এরা হলো মুমিন ঈমানদার। আল্লাহ নবী বলছেন, ও দুনিয়ার মানুষ, সারা জীবনে যদি একটাবার কোন ব্যক্তি আল্লাহর পরিচয়ের নাম, আল্লাহর নামের সঙ্গে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নামটা জুড়ে আল্লাহ একটা বাক্য বানিয়েছেন আরশ কুরসিতে, দুইজন ব্যক্তির নাম জুড়ে একটা বাক্য বানানো হয়েছে, সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটার পরিচয় হলো তামাম সৃষ্টিকে বানিয়েছেন যিনি, তিনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর তামাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ যিনি, তামাম সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ যিনি, তিনি হলেন কলেমার অপর অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।